প্রান্তে দাঁড়িয়ে আর এক প্রান্তের সুখ অনুভব করার মানুষই হচ্ছে আমরা। কখনো নিজের যতটা আছে সেইটা নিয়ে কখনোই আমরা সুখী নই, ভাবি অন্যেরা হয়তো আমাদের থেকে আরও হয়তো বেশি সুখী আছে। তো যাই হোক, অনেক গল্প হবে আর অনেক কথা হবে। তার আগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আর আমি প্রিয়াঙ্কা চলে আসলাম আরও একটি নতুন সকালে নতুন আরও একটি ব্লগের সাথে। আর কেমন আছো আমার মিষ্টি বন্ধুরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সবাই খুব সাবধানেই আছো। আমরাও ভালো আছি। তো এই যে দুদিন ধরে কারেন্ট নেই, তারপরে যা অবস্থা হয় ওটাই হচ্ছে। এইদিকে দেখো, সকালে আমি সব কিছু ওই যে ঝাড় দিচ্ছিলাম, এত মানে ঘরের মধ্যে ভীষণ, দেখতেই পাচ্ছ সামনে প্রচুর গাছপালা, তো ওখান থেকে পাতা টাতা তারপরে বালি ভীষণ ঘরে উড়ে চলে এসছে। আর আমার গাছ যেহেতু ওখানে রাখা থাকে, ওখান থেকে মাটি টাটি সব জলে ধুয়ে ভীষণ নোংরা হয়ে গেছিলো। ওইটা সামনের দিকটা আমি কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর সেইটা আমার ক্যামেরা অন করতেই মনেই ছিল না। তো যাই হোক, এই যে ধুয়ে টুয়ে নিয়ে ঝাড়টা প্রথমে ঝাড় দিয়ে দিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে আমার গাছগুলো সুন্দর করে এই যে বসিয়ে দিয়েছি। আর ঘরের ভেতর যে তোমাদের সব কিছু দেখাবো সেটাও পারছি না, কারণ কারেন্ট নেই, আর এদিকে ফোনেও চার্জ একেবারে কম আছে। যতটা আছে ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওই দিকে তো দেখলে মেঘের অবস্থা কি, মানে এতটাই মেঘ উঠেছে, বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে মনে হচ্ছে যেন রোদ্দুর বেরোবে, এরকম একটা আভা দিচ্ছে। তারপরে হয়েছে কি বলো তো, আমি অনেকগুলো জামা কাপড় সব মিলে দিয়ে চলে এসেছিলাম বাইরে, তারপরে দেখি বৃষ্টি চলে এসেছে, তারপরে ছুটতে গিয়ে সব কিছু তুলতে গেছি আর আমাকে পুরো বৃষ্টিতে ভিজিয়ে দিয়েছে। তো আমি আর কি করব, সকাল সকাল আবার স্নান করে নিয়েছি, নিয়ে তারপরে আমার কাজগুলো শুরু করে দিয়েছিলাম এদিকে। আর এত জিনিসপত্র, মানে ভেজা জিনিসপত্র আমার ছেলের তো বেশি, ওইগুলো আবার তুলে নিয়ে এসে ঘরের মধ্যে সব শুকোতে দিয়েছি। আর এদিকে টেবিলটাতে না কালকের এই সবজিগুলো সব রাখা ছিল, কারণ হাওয়াতে দিয়েছিলাম, সবগুলো ভিজে ভিজে সবজি ছিল, তো না হলে নষ্ট হয়ে যাবে, এই জন্য একটু হাওয়ায় শুকিয়ে তারপরে দেখো এদিকে গুছিয়ে নিয়েছি সুন্দর করে। আর এই যে রেমাল ঝড়ে অনেকেরই হয়তো অনেক ক্ষতি হয়েছে, অনেকেরই এই দুর্যোগে হয়তো মুখোমুখি পড়তে হয়েছে। যাদেরই ক্ষতি হয় তারাই কিন্তু একমাত্র বোঝে যে কষ্টটা কী। আর আমরা হয়তো এদিকে আছি, আমাদের হয়তো এতটাও ক্ষতি হয়নি, তবে বৃষ্টি প্রচুর হয়েছে আর এই হালকা ঝড় হয়েছে। তো আমফানের সময় কিন্তু আমাদের ভীষণ ক্ষতি হয়েছিল এদিকটাতে, ওইটা ভালো করেই জানি আমরা। দুর্যোগ যখন সৃষ্টি হয় তখন মানুষের যে কী হাল করে ছাড়ে সেটা আমরা ভালো করে ওটা চোখের সামনেই উপলব্ধি করেছিলাম। এই ছোট্ট আমার মানে বাচ্চাটা তখন প্রায় 1 বছর ছিল, ওকে নিয়েই আমরা দোতলাতে থাকতাম ভাড়ায়, আর ওই ঘরটাতে কেউ থাকতো না। ভীষণ ওই সময়টা মানে কয়েকটা দিন ভীষণ কষ্টে কেটেছিল আমাদের, কারণ কারেন্ট ছিল না 15 দিন মতন। কি গরম, অসহ্য গরম, বাচ্চাটাকে নিয়ে ভীষণ কষ্টে থাকতে হতো। আর এতটাই ক্ষতি হয়েছিল ওই সময়টা আমাদের এই এলাকাতে, তো ভালো করেই জানি। আবার এই রকম একটা ঝড় হলো, তো যাদের ক্ষতি হয়েছে তারাই একমাত্র বোঝে। আর আমরা সেটাই ভাবি যে আমাদের এই দিকটাতে এইভাবে মানে ক্ষতি হয়েছে, বা আমাদেরই হয়তো বেশি কষ্ট বা দুর্ভোগ বলতে পারো, বা দুর্ভাগ্য বলতে পারো, বা অন্য প্রান্তের মানুষগুলো হয়তো খুব সুখী আছে, খুব ভালো আছে, তবে কিন্তু তা নয়। মানুষ জীবনে সবারই কিন্তু সুখ দুঃখ দুটো নিয়েই জীবন। আর প্রকৃতির মধ্যে যেহেতু আমরা বসবাস করি, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তো আমাদের সবাইকেই পড়তে হবে মাঝে না মাঝে, কেন কি আমরাই তো প্রকৃতির ক্ষতি করেছি। তো প্রকৃতি তো এরকম তার বিরূপ প্রতিক্রিয়া আমাদেরকে দেখাবেই। অনেক কিছু বলতে বলতে দেখো এদিকে আমার সকাল থেকে অনেক কিছু কাজ হয়ে গেল, আর কারেন্ট নেই, ফোনের লাইট জ্বালিয়ে কদিন চলছে, তারপরে কিন্তু কালকের কারেন্ট এসছে রাত্রেবেলা। এখন তোমাদেরকে এডিট করে ভিডিওটা ছাড়তে বসেছি। এইদিকে সকালে ওই যে দেখলে ঝুড়ি ভাজা, তো ওইটা দিয়ে মুড়ি খেয়েছি, ঝুড়ি ভাজা মুড়ি, আর একটু ছোলা ছিল, কাঁচা ছোলা দিয়ে মুড়ি, আর ছেলে কেক খেয়েছে। তো তারপরে আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করে নেব। এদিকে আমার কয়েকটা জামা ছিল, ওই পুরনো জামাগুলো, মানে এগুলো পরে মার্কেট যাই বা কোথাও যাওয়া আসা করি, তো ওই জামাগুলো এদিক ওদিক হচ্ছিলো, আর আলনাটা এখনও দিয়ে যায়নি, তার জন্য এই
অ্যাটাচিটাতে করে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর জানো, যেহেতু কারেন্ট নেই না, সামনেই ওই জানলার সামনে বসে বসেই এই ব্যাগটা গোছাচ্ছি। কেন কি কারেন্ট নেই, আর ফোনের লাইট জ্বালিয়ে এমনিতেই চার্জ নেই, হয়তো ফোনও অফও হয়ে যেতে পারে, তার জন্য এখানেই বসে বসে জামাগুলো সব গুছিয়ে নিলাম সুন্দর করে। আর ওদিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বাইরে মেঘলা হয়ে আছে, আবার মাঝে মাঝে দেখছি মেঘটা পরিষ্কার হয়ে যাচ্ছে। সকালবেলা যেই ভুলটা করেছি আর ভুল করব না, আর বাইরেও বেরোবো না, আর জামা কাপড় ঘরের মধ্যে থাক যতক্ষণে রোদ্দুর ভালো হয়ে উঠছে, আর শুকোতেই দেবো না। এদিকে দেখো জামা টামাগুলো সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ ওই আলো, তো ওই জানলার সামনেই বসে বসে গোছাচ্ছিলাম। আর এদিকে মেঘের কাণ্ড দেখো, আবার সেই মেঘ করেছে। চলো একটু মানে স্নান টান করে গেছিলাম ফুল তুলতে, আর এমনভাবে মেঘ করেছে, মানে ছুটে পালিয়ে এসেছি কোনো রকম, ভাবছিলাম আবার হয়তো ভিজিয়ে দেবে। আর রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। ওদিকে তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করিনি, কারণ ফোনের কম চার্জ আছে, সেই ফ্ল্যাশ লাইট জ্বালিয়েই কাজ করতে হয়। আর এদিকে চলে এসেছিলাম, দেখো এই যে আমার ঠাকুর ঘরে এই দেয়ালটা ভালো করে মুছে নিচ্ছিলাম, যেহেতু প্রত্যেকটা দিন ধূপ জ্বালতে হয়, তো তার জন্য এই একটু ধোঁয়া কষ্ট বসে যায়। আর ওগুলো একটু মুছে নিয়েছি, নিয়ে আজকে তাড়াতাড়ি করে পুজো টুজো করে নিয়েছি, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। আবার দেখি বাইরে বৃষ্টি পড়া শুরু হয়েছে। চলো চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে, তোমাদেরকে জানাচ্ছি শুভ দুপুর বন্ধুরা। তো আজকের মেনু হচ্ছে পটল ভাজা, ঢ্যাঁড়সের তরকারি মানে ভাজা, আর শাকের তরকারি, আর এদিকে একটা ঝোল ছিল, তো এরকমই লাগছিল। আর আম কেটে নিয়েছি। আর এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার পাশে ছেলে ভিডিওটি কন্টিনিউ করছিলে, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা, আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো ভিডিওটি আর বেশি বড় করলাম না, সোজা চলে এসেছিলাম দেখো খাওয়া দাওয়ার পরে বাসন টাসন ধুয়ে নিতে। বুঝতেই পারছো কারেন্ট নেই, সেই ফোনের লাইট জ্বালিয়েই সব কিছু করতে হচ্ছে। তো আজকে একটুখানি তোমাদের ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, অবশ্যই আমরা যে যেখানে থাকি না কেন, যতটা নিয়েই আছি ততটা নিয়েই কিন্তু আমাদেরকে সুখী থাকতে হবে, আর ভালো থাকতে হবে, সাবধানেও থাকতে হবে, আর বেশি বেশি করে গাছ লাগাতে হবে, তবেই কিন্তু এই যে প্রাকৃতিক দুর্যোগ এটা আর হয়তো হবে না। মানে বেশি বেশি করে গাছ লাগালেই এর হাত থেকে আমরা রক্ষা পেতেই পারি। তবে আজকের আসি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।